নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মানব সম্পদ উন্নয়ন। এইচআরডি কি? এইচআরডির অর্থ বোঝা। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এইচআরডি বলতে কর্মচারীদের কর্মদক্ষতা, উৎপাদনশীলতা এবং সামগ্রিক মুনাফা বাড়ানোর জন্য ডিজাইন করা বিভিন্ন উদ্যোগ এবং অনুশীলনের মাধ্যমে কর্মীদের উন্নত করার জন্য একটি কোম্পানির কৌশলগত এবং পদ্ধতিগত প্রচেষ্টাকে বোঝানো হয়। এইচআরডি একটি দক্ষ এবং অনুপ্রাণিত কর্মী বাহিনী গড়ে তোলার জন্যে শেখার সুযোগ, প্রশিক্ষণ, কর্মসূচি, কর্মজীবনের উন্নয়ন এবং কর্মচারীদের সম্পৃক্ততা প্রদান করা। এইচআরডির সারমর্ম হল কর্মচারীদের সম্ভাবনা এবং বৃদ্ধিতে বিনিয়োগ করার জন্যে এবং উৎসর্গীকরণের মধ্যে নিহিত তাদের মূল্যবান সম্পদ হিসাবে স্বীকৃতি দেওয়া, যা সংস্থার দীর্ঘমেয়াদী সাফল্যে উল্লেখযোগ্য অবদান রাখে। এইচআরডির প্রধান উপাদানগুলি কি কি? আসুন আমরা ডিটেলস আলোচনা করি, বিস্তারিত আলোচনা করি। প্রশ্নটি সম্বোধন করার সময় মানব সম্পদ উন্নয়ন বলতে আপনি কি বোঝেন? আমাদের সর্বদা পদ্ধতির মূল উপাদানগুলি বিবেচনা করতে হবে। এইচআরডির এই প্রধান দিকগুলি বর্তমান এবং ভবিষ্যতের চ্যালেঞ্জেরগুলি মোকাবিলার জন্যে কর্মীদের ক্রমাগত উন্নতির উপর জোর দিতে হবে, তাদের পেশাদার বৃদ্ধি এবং সাংগঠনিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে। আসুন আমরা এইচআরডির বিভিন্ন উপাদানগুলির মধ্যে অনুসন্ধান করি এবং যেগুলি কর্মশক্তির সম্ভাবনাকে অপটিমাইজ করতে এবং সাংগঠনিক সাফল্য চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রথমত, মানব শক্তি পরিকল্পনা, নিয়োগ এবং ধরে রাখা। কার্যকর এইচআরডি সঠিক সময়ে সঠিক প্রতিভা পাওয়া নিশ্চিত করে। সঠিক মানবিক শক্তি পরিকল্পনার মাধ্যমে শুরু হয়। এইচআর পেশাদাররা কর্মশক্তির চাহিদা এবং দক্ষতার ফাঁক শনাক্ত করে শীর্ষ প্রতিভাকে আকৃষ্ট করার জন্যে নিয়োগের কৌশল তৈরি করা হয়। একবার জাহাজে এইচআরডি প্রচেষ্টাগুলো ধরে রাখার উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে অব্যাহত থাকে, যা কর্মীদের অনুপ্রাণিত রাখে এবং সংস্থার বৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ রাখে। 2 নম্বর, উত্তরাধিকার পরিকল্পনা এবং প্রতিভা ব্যবস্থাপনা। উত্তরাধিকার পরিকল্পনা এইচআরডির একটি গুরুত্বপূর্ণ দিক, যাতে ভবিষ্যতে প্রধান নেতৃত্বের ভূমিকা পূরণের জন্য উচ্চ সম্ভাব্য কর্মীদের শনাক্ত করা এবং বিকাশ করা জড়িত। প্রতিভা পরিচালনার অনুশীলনগুলি বাস্তবায়নের মাধ্যমে সংস্থাগুলির বৃহত্তর দায়িত্বের জন্য কর্মীদের লালন পালন করতে পারে এবং একটি নিরবিচ্ছিন্ন নেতৃত্বের স্থানান্তর এবং সমালোচনামূলক অবস্থানে ধারাবাহিকতা নিশ্চিত করতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের নীতি এবং পদ্ধতি। এইচআরডিতে স্পষ্ট এবং ব্যাপক নীতি পদ্ধতি প্রতিষ্ঠা করা অপরিহার্য। এই নির্দেশিকাগুলি কর্মচারীদের আচরণ, বিহেভিয়ার, কর্মক্ষমতা এবং আচরণ নিয়ন্ত্রণ করে, সাংগঠনিক অনুশীলনে ধারাবাহিকতা এবং ন্যায্যতা নিশ্চিত করে। একটি কোম্পানির নীতি এবং পদ্ধতির কঠোর সনদ একটি কর্মচারী হ্যান্ডবুক হিসাবে কাজ করে, যা একটি লিখিত অপরিবর্তিত বিন্যাসে সম্মত পদক্ষেপ এবং নীতিগুলোকে অন্তর্ভুক্ত করে। 4 নম্বর পয়েন্ট, পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। একটি কার্যকর পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম এইচআরডির অবিচ্ছেদ্য কারণ। এটি লক্ষ্য নির্ধারণ, কর্মীদের কর্মক্ষমতা মূল্যায়ন এবং গঠনমূলক প্রতিক্রিয়া প্রদানের জন্য এটি কাঠামোগত পদ্ধতি প্রদান করে। এই সিস্টেমটি ক্রমাগত উন্নতিকে উৎসাহিত করে, জবাবদিহি তার সংস্কৃতিকে উৎসাহিত করে এবং সাংগঠনিক উদ্দেশ্যগুলির সাথে ব্যক্তিগত কর্মক্ষমতাকে সারিবদ্ধ করে। 5 নম্বর পয়েন্ট আমাদের ক্ষতিপূরণ এবং বেনিফিট প্রোগ্রাম। ক্ষতিপূরণ এবং সুবিধা কর্মচারী সন্তুষ্টি এবং অনুপ্রেরণা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইচআরডিতে পুরস্কার, প্রণোদনা এবং বেনিফিট সহ প্রতিযোগিতামূলক এবং ন্যায়সঙ্গত ক্ষতিপূরক প্যাকেজ ডিজাইন করা জড়িত। অসামান্য পারফরমেন্সের স্বীকৃতি, এক্সেলেন্ট যারা পারফরমেন্স তাদের অ্যাওয়ার্ড করা হয় এবং পুরস্কার সময় শীর্ষ প্রতিভাকে আকৃষ্ট করতে এবং ধরে রাখতে অনুকরণীয় আচরণের জন্য
অগ্রাধিকার স্থাপন। 6 নম্বর, নিয়োগকর্তা ব্র্যান্ড যোগাযোগ এবং কর্মচারী নিযুক্তি। এইচআরডি প্রচেষ্টা সংস্থার আভ্যন্তরীণ ক্রিয়াকলাপগুলির বাইরেও প্রসারিত এবং সম্ভাব্য প্রার্থীদের আকৃষ্ট করার জন্য নিয়োগকর্তা ব্র্যান্ড যোগাযোগকে অন্তর্ভুক্ত করে। নিয়োগকারী বা কার্যকারী নিয়োগকর্তা ব্র্যান্ডিং প্রতিষ্ঠানটিকে একটি আকর্ষণীয় কর্মক্ষেত্র হিসাবে চিত্রিত করে এবং চাকরির বাজারে এবং সুনাম বৃদ্ধি করে। অধিকন্তু প্রশিক্ষণ, কর্মসূচি, স্বীকৃতি এবং কর্মজীবনের ভারসাম্যের মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে কর্মচারীদের সম্পৃক্ততা বৃদ্ধি করে এবং ইতিবাচক এবং উৎপাদনশীল কাজের পরিবেশ অবদান রাখে। আমাদের এইবারে আলোচনা করব আমরা যে মানব সম্পদ উন্নয়ন এবং এইচআরডির প্রশিক্ষণ প্রোগ্রামের জন্য সংজ্ঞা এবং কার্যাবলী সর্বোত্তম অনুশীলন। বর্তমান গতিশীল ব্যবসায়িক পরিবেশে মানব সম্পদ উন্নয়নের প্রতি গভীর মনোযোগ অপরিহার্য, যেখানে কোম্পানিগুলিকে অবশ্যই শীর্ষ প্রতিভা অর্জন করে ধরে রাখা এবং বিকাশ করতে হবে। মানব সম্পদ উন্নয়নের এই প্রাইমারে আমরা ধারণা কি কৌশলগত করার জন্যে সর্বোত্তম অনুশীলন এবং সে নিয়ে একটু আলোচনা করা যাক। মানব সম্পদ উন্নয়ন কি, যেটি আগে উল্লেখ করেছি তা আরেকবার বলা হয়। বলছি, মানব সম্পদ উন্নয়ন শব্দটি 1969 সালে সর্বপ্রথম উদ্ভাবিত হয়েছিল, যা প্রশিক্ষণ, শিক্ষা এবং কর্মশক্তির উন্নয়নকে নির্দেশ করে। এর লক্ষ্য ছিল স্কুল স্তরের শিক্ষা এবং কর্মক্ষেত্রের প্রয়োজনীয়তার মধ্যে ব্যবধান দূর করা। আপনার অঞ্চলে উপলব্ধ মাঝারি শিক্ষাগত যোগ্যতা এবং কাজের প্রতিদিনের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে মানব সম্পদ উন্নয়নের সংজ্ঞা ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে। উদাহরণস্বরূপ, সিলিকন ভ্যালিতে একটি স্টার্ট আপের জন্য লোকদের সম্ভাবনাকে প্রসারিত করা একটি পরিকল্পনা, চীনের একটি বড় কারখানার জন্য ডিজাইন করা মানব সম্পদ উন্নয়ন কর্মসূচি থেকে খুব আলাদা দেখাবে। প্রারম্ভিক দিনগুলিতে এইচআরডি কঠোর দক্ষতা অর্জনের উপর দৃষ্টি নিবদ্ধন করে এবং কঠোর হ্যান্ড অন প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করে। উচ্চ স্তরের প্রতিভার দক্ষতার প্রোফাইল অত্যন্ত স্তর বিশিষ্ট, যা হার্ড এবং নরম দক্ষতার মিশ্রণ সমান, এবং একজন কর্মচারীর পূর্ণ সম্ভাবনা বের করে আনতে মানব সম্পদ উন্নয়নের এই ক্ষেত্রগুলিকে মানব সম্পদ উন্নয়নের সমান মনোযোগ দিতে হবে। এছাড়াও সংস্কৃতির উন্নতির কৌশল এবং উচ্চ দক্ষতা এবং স্ব উন্নয়নের উপযোগী একটি কাজের পরিবেশ গড়ে তোলার কৌশলগুলিও এইচআরডির অধীনে আসে। একটি ডেটা চালিত মানসিকতা উপযোগী প্রমাণিত হতে পারে যে এইচআরডি শেখার কর্মক্ষমতা পরিমাণ করতে এবং গতিশীল ভাবে কর্মক্ষমতা বেঞ্চমার্ক আপডেট করতে দেয়। এই কারণে আপনার সংস্থার অন্যান্য চাহিদা এবং এর বৃদ্ধির সম্ভাবনা কথা মাথায় রেখে আপনার কোম্পানির জন্য মানব সম্পদ উন্নয়নকে সংজ্ঞায়িত করার সময় আমরা একটি পদ্ধতি বলতেই পারি। মানব সম্পদ উন্নয়নের 5টি মূল কাজ। প্রথম হচ্ছে কৌশলগত প্রতিভা সোর্সিংয়ের অধিগ্রহণ। আপনার মানবিক পুঁজি বাড়ানোর প্রথম ধাপ হলো সঠিক প্রতিভা খুঁজে বের করা। সেরা প্রার্থীকে সবসময় সবচেয়ে বেশি অভিজ্ঞতা এবং সর্বোচ্চ সংখ্যক যোগ্যতা থাকতে পারে না, যাই হোক তারা ভালো সংস্কৃতি আপনার প্রতিষ্ঠান যোগ করতে পারে। নরম দক্ষতা, ব্যক্তিত্ব এবং সম্ভাবনার একটি যত্নশীল মিশ্রণ প্রতিভা সোর্সিং নির্ধারণ করবে এবং ফলস্বরূপ মানব সম্পদ উন্নয়নের কার্যকারিতা। অনবোর্ডিং পর্যায় থেকে এইচআর প্রতিষ্ঠানে কর্মচারীর মেয়াদকালে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান দিয়ে কর্মচারীকে সজ্জিত করতে শুরু করে। শিক্ষাভিত্তিক কর্মচারী সুবিধা। মানব সম্পদ উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধন করা। একটি সুবিধার প্যাকেজের মধ্যে থাকবে প্রাপ্তবয়স্ক শিক্ষার জন্য স্পন্সরশিপ, টিউশন ফি এর জন্য সহায়তা, যারা কলেজের বাইরে তাদের শিক্ষা চালিয়ে যাচ্ছেন তাদের জন্য নমনীয় সময় ইত্যাদি। উদাহরণস্বরূপ, স্টারবক্স কলেজ অ্যাচিভমেন্ট প্ল্যান মার্কিং কর্মচারীদের নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় এবং ডিগ্রির জন্য টিউশন কভারেজ প্রদান করে। ডিএইচএল অনলাইন কলেজ ডিগ্রির জন্য আবেদনকারী কর্মচারীদের জন্য টিউশন প্রতিদিনের আকারে অনুরূপ সুবিধা প্রদান করে। এবারে আসবো কর্মদক্ষতা পরিমাপ এবং ব্যবস্থাপনা।
কর্মদক্ষতা ব্যবস্থাপনা মানব সম্পদ উন্নয়নের কেন্দ্রবিন্দু এবং কর্মচারীরা সবসময় শেখার সেশন এবং অনলাইন কোর্সের জন্য সময় বের করতে সক্ষম হয় না। সেখানে একটি শক্তি কেন্দ্রিক কর্মক্ষমতা ব্যবস্থাপনা মডেল শুরু করতে হবে। ম্যানেজাররা নিয়মিত কর্মচারীর কর্মদক্ষতা পর্যালোচনা করে এবং অনুপ্রেরণামূলক কোচিং এবং প্রতিক্রিয়া শেখায়। কর্মচারীরা তার পরেও কর্মদক্ষতা উন্নয়ন করার উপর ফোকাস করে এবং ক্রমবর্ধমানভাবে তাদের ক্ষমতা উন্নয়ন করে। আনুষ্ঠানিক শিক্ষা এবং উন্নয়ন কর্মসূচি পরিচালকদের প্রচেষ্টার পরিপূরক করার জন্যে আপনি নির্দিষ্ট দক্ষতার ফাঁক বন্ধ করতে শেখার এবং উন্নয়ন সেশন অফার করতে পারেন। এটি একদিকে কোম্পানির চাহিদা এবং অন্যদিকে কর্মচারীর ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার কারণ হতে পারে। আভ্যন্তরীণ গতিশীলতা, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট এবং উত্তরাধিকার পরিকল্পনা। একটি কার্যকর মানব সম্পদ উন্নয়ন কর্মসূচি নিশ্চিত করবে যে প্রতিটি কর্মচারী তাদের ইচ্ছা এবং ক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে উপযুক্ত চাকরি খুঁজে পায়। আভ্যন্তরীণ গতিশীলতা পার্শ্বীয় রূপান্তরকে সমর্থন করে, যখন একটি উত্তরাধিকার পরিকল্পনা ভবিষ্যতের বিকাশের উপর দৃষ্টি নিবদ্ধ করে। আবার আভ্যন্তরীণ গতিশীলতা উত্তরাধিকার পরিকল্পনা যথাক্রমে হার্ড এবং নরম দক্ষতা প্রশিক্ষণ দ্বারা সমর্থিত হতে পারে। কিভাবে একটি মানব সম্পদ উন্নয়ন প্রোগ্রাম শুরু করতে হয়? মানব সম্পদ উন্নয়নের অনেকগুলি কাজের জন্য মানব সম্পদ বিভাগের বাইরে কিছু স্টেক হোল্ডার প্রয়োজন। এই কারণেই এই প্রোগ্রামটি চালু করা একটি প্রচেষ্টা এবং সময় নিবিড় কাজ বলে মনে করা হয়। আভ্যন্তরীণ বাহ্যিক প্রতিভা সম্ভাবনা মূল্যায়ন। আপনার বিদ্যমান কর্মসূচি এবং আপনার ডোমেন এবং অঞ্চলে উপলব্ধ প্রতিভা পুলের স্টক নিতে হবে। কর্মশক্তি সম্প্রসারণ এবং প্রোগ্রাম চালু করার জন্য নিয়োগের সময়সীমা অনুমান করুন। এটি করার জন্য আপনি HR বিশ্লেষণ ব্যবহার করতে পারেন। অ্যানালিস্টিক ইঞ্জিনে থাকা ডেটার উপর ভিত্তি করে এটি প্রতিটি কর্মচারীর সম্ভাবনা শনাক্ত করতে পারে এবং সেই অনুযায়ী প্রশিক্ষণ প্রোগ্রামগুলি বিকাশ করতে আপনাকে সাহায্য করতে পারে। মানব সম্পদ প্রশিক্ষণ এবং উন্নয়ন উদ্দেশ্যে মানচিত্র। তো এই ধাপে নির্দিষ্ট নিকটবর্তী এবং দীর্ঘমেয়াদী মেয়াদী উভয় উদ্দেশ্যে অন্তর্ভুক্ত করা নিশ্চিত করতে হবে। এই উদ্দেশ্যে এমন একটি প্রকল্পের জন্য স্কিলিং থেকে শুরু করতে হবে, যা 1 মাসের মধ্যে বন্ধ করা যায়, যাতে আপনার কর্মশক্তিকে চলাচল ডিজিটাল রূপান্তরের জন্য আরও স্থিতিস্থাপক করে তোলা যায়। প্রশিক্ষণ এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় সংস্থানগুলি নিশ্চিত করতে হবে। পরবর্তী ধাপে ম্যাপগুলির উদ্দেশ্যগুলি পূরণ করতে হবে এবং আপনার কী কী সরঞ্জাম সংস্থান সময় তা বাহ্যিক সহায়তা প্রয়োজন। এবার আমরা HRD বলতে যে আলোচনা করলাম তার সম্বন্ধে আরেকটু আলোচনা করি। সফল নেতারা তাদের সম্পদ বিকাশের একটি বিন্দু তৈরি করে এবং এটি বলার অপেক্ষা রাখে না যে আপনার কর্মচারীরা আপনার সবচেয়ে শক্তিশালী সম্পদ। এখানে মানব সম্পদ উন্নয়ন HRDর ভূমিকা আসে, যা একটি সংস্থার দ্বারা তার কর্মীদের উন্নয়নের বিভিন্ন উপায়ে সেট করা কাঠামো। তাহলে মানব সম্পদ উন্নয়ন কিভাবে কাজ করে? তো মানব সম্পদ উন্নয়ন কি আগেই বলেছি। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট HRD কর্মীদের তাদের ক্ষমতা, দক্ষতা এবং জ্ঞান বিকাশে সহায়তা করার জন্য সংস্থার পরিকল্পনাকে বোঝায়। বিনিময়ে এই প্রক্রিয়াটি প্রতিষ্ঠানের দক্ষতাকেও বাড়ায়। সাধারণভাবে বলতে গেলে মানব সম্পদ উন্নয়ন পৃথক কর্মচারী, যৌথ বিভাগ এবং প্রতিষ্ঠানের কার্যকারিতা এবং অগ্রগতি নিশ্চিত করে। HR পেশাজীবীরা HR জীবনচক্রে মানব সম্পদ উন্নয়নের 3টি প্রাথমিক দিকের উপর ফোকাস করে: প্রশিক্ষণ এবং উন্নয়ন, ভবিষ্যতের ভূমিকা বা দায়িত্ব জন্যে প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতার উন্নতি, সাংগঠনিক উন্নয়ন, মাইক্রো এবং ম্যাক্রো পরিবর্তনের মাধ্যমে সাংগঠনিক কার্যকারিতা এবং সুস্থতা উন্নয়ন করা, কেরিয়ার উন্নয়ন, পরামর্শের মাধ্যমে ব্যক্তিগত কেরিয়ার পরিকল্পনা এবং পরিচালনার উন্নতি। মানব সম্পদ উন্নয়ন গ্যারেন্টি দেয় যে আপনার কর্মচারী তার বর্তমান কাজ
সম্পাদন করার জন্য যথেষ্ট যোগ্য। অধিকন্তু এটি আপনার কর্মীদের প্রয়োজনীয় জ্ঞান এবং কর্মজীবনে বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি দিতে ব্যয় করে। মানব সম্পদ উন্নয়নের ধারণার সাম্প্রতিক পরিবর্তন। অতীতে যে কোনো মানব সম্পদ বিভাগের সম্পূর্ণ ফোকাস ছিল কাজের জন্য সঠিক ব্যক্তিকে বেছে নেওয়া এবং বজায় রাখা। উন্নয়ন কর্মসূচি এবং নীতিগুলি ছিল এক অফার ফিট সকল পন্থা, যা কর্মশক্তির কঠোর দক্ষতাকে গতিকে ধরে রাখার জন্যে। যাই হোক, সম্প্রতি এই পরিবর্তন হয়েছে। এখন লক্ষ্য হলো প্রতিষ্ঠানের সাথে ব্যক্তিগত চাহিদা মেলে এমন এবং আভ্যন্তরীণ সহায়তা প্রদান করা, যাতে উভয়ই তাদের লক্ষ্য অর্জন করতে পারে। এতে কর্মসূচি এবং নীতির সাথে একটি বৃদ্ধি সংস্কৃতি তৈরি করা হয় বা দক্ষতা বৃদ্ধি করা হয় এবং উন্নয়নকে উন্নতি করা হয়। পরিবর্তিত কাজের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া হয়। মানব সম্পদ উন্নয়নের 7টি উপাদান কি কি আসুন আমরা আলোচনা করি। প্রথম, জনশক্তি পরিকল্পনা নিয়োগ ধরে রাখা। কৌশলগত কর্মী নিয়োগ এবং যোগ্য কর্মী বাহিনী গড়ে তোলার ভিত্তি। জনশক্তি পরিকল্পনা নিয়োগ এবং তাকে ধরে রাখা মানব সম্পদ ব্যবস্থার উদ্বেগের মধ্যে শীর্ষ এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। যদিও এইচআর বিভাগের লক্ষ্য হওয়া উচিত সেরা সম্ভাব্য প্রার্থীদের নিয়োগ এবং ধরে রাখা। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে তারা সবচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী নাও হতে পারে। কর্মচারী উন্নয়ন যে কোনো দক্ষতার ফাঁক বন্ধ করতে সাহায্য করবে এবং তাই আপনি যখন আপনার মানব সম্পদের প্রয়োজনের পূর্বাভাস এবং পরিকল্পনা করেছেন, তখন সঠিক ব্যক্তি খোঁজার বা সঠিক প্রতিভা সরবরাহে ট্যাপ করার উপর নির্ভর করবেন না। উন্নয়নের পরিকল্পনা করুন এবং আপনাকে আকৃষ্ট করতে এবং ধরে রাখতে সাহায্য করতে পারে, বিশেষ করে প্রতিযোগিতামূলক শ্রম বাজারে। উত্তরাধিকার পরিকল্পনা এবং প্রতিভা ব্যবস্থাপনা। উন্নয়ন কর্মসূচি উত্তরাধিকার পরিকল্পনার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের উৎপাদনশীলতাকে ভবিষ্যৎ প্রমাণ করাতে সাহায্য করতে পারে। এই প্রতিভা পরিচালনার কৌশলটি একটি প্রতিষ্ঠান জুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এই অবস্থানগুলি নেওয়ার জন্য কর্মচারীদের প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করা। প্রতিষ্ঠান সবসময় টার্নওভার অভিজ্ঞতা হবে এবং আনুষ্ঠানিক উত্তরাধিকার প্রশিক্ষণ এবং আনুষ্ঠানিক কেরিয়ার কোচিং হল কার্যকারী আকস্মিক পরিকল্পনার কৌশল, যাতে কর্মবাহিনীর কাছে সর্বদা গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পাদন করার জন্য জ্ঞান এবং দক্ষতার সাথে কেউ থাকবে। এবারে নীতি ও পদ্ধতি। এইচআরডির জন্যে আপনার ব্যবসার চাহিদাগুলি নিশ্চিত করা এবং সেগুলি পূরণের জন্য উপযুক্ত নীতি পদ্ধতিগুলি বিকাশ করা প্রয়োজন। একটি উন্নয়নের জন্য উদ্যোগ তৈরি, চালু এবং পর্যবেক্ষণ এবং উন্নতির একটি চক্রের মাধ্যমে অর্জনযোগ্য। এইচআর বিভাগগুলিকে অবশ্যই প্রতিক্রিয়া সংগ্রহ করতে এবং নীতিগুলি পদ্ধতিগুলি সম্পর্কে রিপোর্টিং করতে হবে, যাতে তাদের উদ্যোগগুলি কর্মচারীদের পাশাপাশি সংস্থাগুলির এবং তাদের নিজস্ব বিভাগীয় লক্ষ্যগুলির চাহিদা পূরণ করতে পারে। এবারে আসবো কর্মক্ষমতা ব্যবস্থাপনা সিস্টেম। একটি কর্মক্ষমতা ব্যবস্থাপনা সিস্টেম প্রাথমিকভাবে আপনার কোম্পানির যে কৌশলগত লক্ষ্যগুলির সাথে আপনার কর্মশক্তির সারিবদ্ধতা নিশ্চিত করা। এই ধরনের সিস্টেমগুলি পদ্ধতি এবং প্রযুক্তিগুলোকে একত্রিত করে, যা কর্মীদের কর্মক্ষমতা পরিমাপ করে এবং বিকাশ করে। ক্ষতিপূরণ এবং বেনিফিট প্রোগ্রাম। ক্ষতিপূরণ এবং সুবিধা দুটি স্বতন্ত্র ধারণার উল্লেখ করে। ক্ষতিপূরণ বলতে নগদ এবং ফেরত কর্মচারীদের বেতন বা মজুরি আকারে প্রাপ্ত বোঝায়। বেনিফিট বা প্রান্তিক সুবিধা নগদ নয়, পুরস্কারের বিভিন্ন রূপ এবং নিয়োগকর্তা ব্র্যান্ড, যোগাযোগ এবং কর্মচারী প্রবৃত্তি। নিয়োগকর্তা ব্র্যান্ডিং হলো একটি কোম্পানির প্রোফাইল বা ব্র্যান্ড তৈরি করার জন্যে প্রক্রিয়া এবং যা ভবিষ্যতের কর্মীদের আকর্ষণ করবে। মানব সম্পদ উন্নয়ন আপনাকে আপনার কর্মীদের আপনার জন্য ব্র্যান্ডিং করতে সক্ষম হবে এবং আপনি আপনার বর্তমান কর্মীদের
বিনিয়োগ না করে একটি শক্তিশালী নিয়োগকর্তা ব্র্যান্ড তৈরি করতে পারবেন না। তো এবারে মানব সম্পদ উন্নয়নের কিছু কিছু উদাহরণ আমি বলে দিচ্ছি। যেমন আনুষ্ঠানিক মানব সম্পদ উন্নয়নের উদাহরণ, ম্যানেজার বা অন্যান্য আরও অভিজ্ঞতা কর্মচারীদের পরামর্শ নেওয়া, ম্যানেজেরিয়াল কোচিং, উচ্চ প্রশিক্ষিত কর্মীদের সাথে ক্রস ডিসকাশন, এবং আভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য 4টি অগ্রাধিকার বিষয়: যৌন হয়রানি, যেটা সেক্স হ্যারাসমেন্ট এবং বৈষম্য প্রতিরোধ। যৌন হয়রানির সাথে সম্পর্কিত আইনি প্রয়োজনীয়তা একটি ক্রমবর্ধমান সংস্থা রয়েছে, এবং বৈষম্য কর্মক্ষেত্রের পরিবর্তে এটি একটি ধরনের মামলা প্রতিরোধের জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা বৃদ্ধি করেছে। ঝুঁকি, রিস্ক ডেভেলপমেন্ট, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নিরাপত্তা, পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য প্রশাসন এই সংস্থাটিকে তার কর্মীদের, এমনকি অস্থায়ীকেও, যারা অস্থায়ী কোনো, তাদের নিরাপত্তা অভিযোজন প্রশিক্ষণ প্রদান করতে হবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার বাংলা ভিডিও ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ দেখার জন্য ভিডিও।